আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসের আমরা দ্বিতীয় দশকে উপস্থিত হয়েছি। এই দ্বিতীয় দশকের 11 রোজা থেকে শুরু করে 20 রোজা পর্যন্ত একটা ছোট্ট দোয়া পড়বেন, অন্তত একবার করে হলেও প্রত্যেক দিন পড়বেন। আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দেবেন, আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা ছোট্ট বিশ্বাস নিয়ে অবশ্যই আপনারা যদি আমলটি করেন দিনী ভাই বোনেরা, রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই এর ফল দান করবেন। রমজানের দ্বিতীয় দশক, যা মাগফিরাতের দশক হিসেবেও পরিচিত, এই দশকে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয়। মাগফিরাত শব্দের অর্থই হলো ক্ষমা, করুণা এবং মুক্তি লাভ করা। এটি আজ 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত চলবে। এখানে প্রতিটি মুমিন আল্লাহ তাআলার কাছে তাদের পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন। আমি কোরআনুল কারীম থেকে এমনই একটি তওবার দোয়া শিখিয়ে দেব আপনাদের মাঝে, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এই দশকে একজন মুমিন আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহ মাফ করার জন্য দোয়া করবে এবং রহমত লাভ করবেন। আল্লাহ তাআলা নিজেও বলেন, আমি বান্দার গুনাহ মাফ করতে প্রস্তুত। রমজানের প্রথম দশকে যেমন আল্লাহর রহমত লাভ হয়, ঠিক তেমনি এই দশকে মাগফিরাত লাভের অফুরন্ত সুযোগ রয়েছে। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে আমি মন থেকে একটা নিয়ত করে আমলটি করতে বারবার বলছি এই জন্যেই যে রব্বুল আলামিন প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নিয়ত করে যদি মন থেকে বিশ্বাস নিয়ে আপনি আপনার যত গুনাহ করেন না কেন, সব গুনাহ থেকে যদি আজ মাপ চান, আপনার পরিবারে যদি ঋণ ও দুশ্চিন্তা থাকে, অভাব অনটন থাকে, আল্লাহ তাআলার কাছে যদি বলেন, এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হব, গুনাহ করে ফেলব। কিন্তু একজন মুসলমান হিসেবে যখন আমাদের গুনাহ হয়ে যাবে, তখনই আমাদের তওবা করে নিতে হয়। তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই আশার বাণী শুনিয়েছেন, বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে একটি হাদিসটির কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের যখন গুনাহ হয়ে যাবে, আমাদের উচিত হবে তওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে সে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে অবশ্যই ক্ষমাশীল, দয়াশীল হিসেবেই পাবেন এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই চলছে, যেহেতু পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশক, মাগফিরাত অর্থাৎ ক্ষমা লাভের মাস, গুনাহ থেকে মাফ পাওয়ার মাস, সকল গুনাহ মাফ করে দেবেন এই বিশ্বাসে আপনারা অবশ্যই কম করে হলেও প্রতিদিন আজ 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এভাবে অন্তত একবার করে হলেও পড়বেন। যখনই সময় পাবেন তখনই পড়ার চেষ্টা করবেন। নিজে পড়বেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও পড়তে বলবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং যারা ঋণে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, তারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। এটিও একটি পরীক্ষিত দোয়া। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে। যদি সম্ভব হয় এই শেষের অন্তত 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত সকাল সন্ধ্যায় অন্তত একবার করে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি
ও আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ও আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ও আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে ঋণ মুক্ত করে দেবেন। এই দোয়াটি অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল ও সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম, এই দোয়াটি পড়া শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে আমিন লিখে নিয়ত করুন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আবারও বলছি, এই চ্যানেলটির সঙ্গে থাকুন। রব্বুল আলামিন চাহে তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদেরকে সফলতা দান করবেন এই চ্যানেলের ওসিলায়, আমলগুলোর ওসিলায়। সকলের কাছে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।